সুন্দরবনে আমাদের এই রিসোর্টের নাম কি, প্যাকেজে কত টাকা পড়েছিল, রিসোর্টটা দেখতে কেমন এবং সেখানকার পরিবেশ কেমন আর ফুড কোয়ালিটি কেমন ছিল সেগুলো নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো লাস্ট ভিডিওর পার্টে মনে হয় আপনারা দেখেছিলেন আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে, মানে আমি তো পুরোটা খাইনি, আমার বাকিটুকু ছিল। তো এই হাফ গ্লাস নিয়ে আমি চলে যাচ্ছি রুমে। এখানকার প্রত্যেকটা রুমে ডিফারেন্ট নাম আছে। আমাদের এই রুমের নাম ছিল কিংফিশার, মানে একটা পাখির নামে নামকরণ করা হয়েছে। রুমটা দেখতেই পারছেন, পুরাটা রুমই কাঠ দিয়ে তৈরি করা এবং ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। যদিও এখন কারেন্ট নাই, একটু পরে আপনাদের দেখাবো কারেন্ট আসার পরে রুমটা কত সুন্দর লাগে। দেখেন রুমটা একদম কত সুন্দর লাগছে, মনে হয় আমার এখানে এত দূর এসে জার্নি করাটা সার্থক হয়েছে। তো এসে আমি আগে ধপাস করে শুয়ে পড়লাম, একটু রেস্ট নেওয়ার পরেই চলে গেলাম বারান্দায়। এখানকার রুমগুলোর বারান্দাগুলো সবগুলো এরকম করে করা, প্রত্যেকটা রুমে কিন্তু অ্যাটাচড বারান্দা আছে এবং বারান্দার মধ্যে দোল আছে, আর দোলের পাশেই কিন্তু দুইটা বসার সিট আছে কফি খাওয়ার জন্য। তো আমি তো পুরোটা রুম আপনাদের দেখিয়েছি, এখন চলেন আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা এত বেশি বড় আর এত বেশি সুন্দর, মনে হয় আমি এখানে ফুটবল খেলতে পারবো। রুমে ঢুকে আমরা তিনজনেই একটা রিল্যাক্স শাওয়ার নিই, আর শাওয়ার নেওয়ার পরেই চলে গেলাম লাঞ্চে। রিসোর্টটি সব দিক থেকে খোলামেলা হয়, রেস্টুরেন্ট থেকে আমরা যেরকম ভিউ পাচ্ছি সুন্দরবনের, রুম থেকেও কিন্তু সেম ভিউ পাচ্ছিলাম। তাদের লাঞ্চে ছিল আলু ভর্তা, ভেজিটেবলে ছিল মিষ্টি কুমড়া ভাজি, আর দাতিলা মাছ ছিল মেন মেনুতে, আর সাথে ডাল সালাদ তো আছেই। এখানে একটা জিনিস খারাপ লেগেছে, 2 রকমের ভর্তা প্যাকেজে ছিল, তারা 1 রকমের ভর্তা দিয়েছে। আর ফুড কোয়ালিটি বলবো মাছ আর মিষ্টি কুমড়াটা খুবই মজা ছিল, আর ডাল আর ভর্তা এভারেজ। আর সব থেকে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে আমি এখান থেকে একটা স্বর্গীয় ভিউ পাচ্ছি, আর সেই জন্যই খাবারটা আরো বেশি মজাদার হয়ে উঠেছিল। তো এখন যাচ্ছি রুমে, কারণ বিকালের জন্য রেডি হতে হবে আর অনেক সুন্দর সুন্দর ফটোস ভিডিও করতে হবে আপনাদের জন্য। রুমে যাওয়ার একটু পরেই একটা ভাইয়া আমাদের ডাব দেয়, কারণ আমরা ডাব অর্ডার করেছিলাম, এটা কিন্তু আবার প্যাকেজের মধ্যে ছিল না। ডাবগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে, কারণ এখানকার স্থানীয় ডাব এই ছেলেগুলো বিক্রি করে। ডাব খেয়ে জার্নির সকল ক্লান্তি দূর করে আমাকে একটু বেটার লাগছিল দেখতেই। সুন্দরবনের প্রত্যেকটা রিসোর্টেই কিন্তু তাদের ফ্রন্টে একটা ভিউ পয়েন্ট থাকে, যেখানে পর্যটকরা এসে ছবি তুলে ভিডিওস করে। এত গল্প করতে করতে আমি বলতেই ভুলে গিয়েছি যে আমাদের রিসোর্টের নাম কি। আমাদের রিসোর্টের নাম ছিল দ্য ফরেস্ট রিট্রিট সুন্দরবন, আর আমাদের প্যাকেজ প্রাইস ছিল 10,000 3 জনের। প্যাকেজের মধ্যে ছিল 3 বেলা খাবার, ঘাট থেকে বোটে করে নিয়ে আসবে রিসোর্টে এবং রিসোর্ট থেকে ঘাটে ড্রপ করে দিবে, আর বোটে করে 1 ঘন্টা আমাদের সুন্দরবন ঘুরিয়ে দেখাবে। কারণ এখন সুন্দরবনের সব ভিউ পয়েন্টই অফ। যেহেতু আমরা 3 জন ছিলাম, তারা কিন্তু রাতে একটা সিঙ্গেল বেড দিয়েছে, তার জন্য কোনো চার্জ নেয়নি। সন্ধ্যা হওয়ার একটু পরেই তারা আমাদের স্ন্যাক্স সার্ভ করে, আর স্ন্যাক্সের অপশানে ছিল নুডলস, পাস্তা নাকি ফ্রেঞ্চ ফ্রাই। আমরা অর্ডার করেছিলাম নুডলস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ছিল না। এই নুডলসের প্রতি প্লেট ছিল 100 টাকা, আর ফুড কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। নুডলস খাওয়ার একটু পরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছিল, আমরা কিন্তু সেটাও খেয়েছি। এরপর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এটা হলো গোলপাতার ফল। গোলপাতার জন্য সুন্দরবন বিখ্যাত, এটা আমরা সবাই জানি, কিন্তু গোলপাতার ফল যে খাওয়া যায় এটা আমি জানতাম না। যাই হোক, এটা হচ্ছে গোলপাতার ফল, তারা এটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে। রাতের খাবারে ছিল ভাত, মিষ্টি কুমড়া ভাজি এগেন অ্যান্ড হাঁস ভুনা, আর আলু ভর্তা, ডাল তো আছেই। আমার কাছে একটা জিনিস বাজে লেগেছে, সেটা হচ্ছে তারা আলু ভর্তা এবং মিষ্টি কুমড়া দুপুরে রান্না করেছিল, আর সেটাই আমাদের সার্ভ করেছে। কেন সেটা করলো? রাতে কিন্তু রান্না করে এক্সট্রাভাবে দেওয়া যেত, রাইট? আর হ্যাঁ, হাঁসটা ছিল রাজহাঁস, কিন্তু আমার কাছে খেতে মোটামুটি লেগেছে। আর এটাও দুপুরে রান্না করা হয়েছিল, তার জন্য আমরা একদম ঠান্ডা টেস্ট পেয়েছি। আর দুপুরে রান্না করলে তার টেস্ট একটু ডিফারেন্ট হয়, সেটা আমরা সবাই জানি। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সুন্দরবনের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।